বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ রাসূলের। ফাকাতে ফাকরা হালিমা ফাতেমা হাসান হতেন দর নবী মারা নবী। আজকে ভিডিওটা অনেক প্রশ্নবোধক, অনেক ভাই অনেক রিকোয়েস্টে আজকে ভিডিও 300 মতন ভিডিও হয়ে গেছে। ভিডিও আর করতেছি না আমরা, কিন্তু মানুষের অনেক রিকোয়েস্টের জ্বালায় ভিডিও করতেছি। মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম, হিন্দু ভাইদের আদাব ও নমস্কার এলো। সকলে ভিডিওটা দেখবেন, সকলে শেয়ার করে দেবেন। আমি শুরু হইতে শেষ পর্যন্ত কী বলি জানলে বুঝলে আপনাদের অনেক কিছু আছে। আজকে অনেক প্রশ্নের মুখোমুখি আছি, অনেক প্রশ্ন, অনেক ভাইয়ের অনেক প্রশ্ন। ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করুন, এক ভাই আর এক ভাই দেখতে পারে। আর ভিডিও করতে চেয়েছিলাম না, অনেক ভাই রিকোয়েস্ট দিলে ভিডিও করতেছি। দেখেন, প্রত্যেকটা জিনিসের দুইটা দিক, একটা বাহির দিক, একটা ভিতর দিক। লোভী লোক আল্লাহ প্রাপ্ত না, লোভী লোক রাসূল প্রাপ্ত না, লোভী লোক মুর্শিদ প্রাপ্ত, লোভী লোক মানুষ প্রাপ্ত না, লোভী লোক আল্লাহ প্রাপ্ত না। এটা বোঝার বিষয় আছে, জানা বোঝার বিষয়, জ্ঞানের ব্যাপারে জ্ঞানই অর্জন করতে হয়। একটা হলো পরের স্তর, একটা হলো ইবাদতের স্তর। ইবাদতের স্তর আর পরের স্তর এক না, রাইট অ্যান্ড ডিফারেন্স, রাইট আর ডিফারেন্স। পরের স্তর ভিন্ন আর ইবাদতের স্তর ভিন্ন। আমি সালাত নিয়ে ভিডিও করছি, সেজদা নিয়ে, তামান পৃথিবীতে 1500 বছর আগেও কি বলে নাই। এক ভাই প্রশ্ন করছে মানুষের আমানত কি। ভাই এগুলা অনেক মুক্তি বের, অনেক হুজুর ভাই অনেক প্রশ্ন আমি জিজ্ঞাসা করি, তারা বলতে পারে নাকি। তারা বলে কোরআন, কেউ কে নামাজ, কেউ কে রোজা, কেউ কে হজ, কেউ কে জাকাত। মানে এক একজন এক একভাবে প্রশ্নের উত্তর দিয়েছে। মূল কথা তারা জানে না। পড়ার একটা স্তর, একটা হলো ইবাদতের স্তর এক না। 5 ওয়াক্ত নামাজ পড়লে 62টা সেজদা আছে। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে কিন্তু ইবাদত না, এটা ইবাদতের একটা অংশ, ইবাদতের একটা অংশ। যেরকম ইশাকে নামাজ, চারশোকে নামাজ, আবাবিন নামাজ, তাহাজ্জুদ নামাজ, এতে আছে 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ততে এখানে ইবাদত আছে, নফল ইবাদত হয়। পৃথিবীতে আইছেন একা, যাবেন একা, ইবাদত একা, অনুষ্ঠানে সীমিত ইবাদত। এখন এই 62টি সেজদায় কী আছে? আমরা কোরআন গবেষণা পেয়েছি 6666 আয়াত, কোনোটা 62 আয়াত, কোনোটা 42 আয়াত, কোনোটা অনেক কম বেশি আছে। বিষয়টা না, এখন 6666 আয়াতের ভিতরে আমরা পাইছি 86,000 বাক্য মানে কথা, এবং 86,430টা বাক্য মানে কথা। এখন অনেক মুক্তি বেড়ে হুজুর বেড়ে এক পদের পরাধীন যারা মনে করে 105টা ভাষা আছে পৃথিবীতে, এই ভাষার সম্বন্ধে জানে না, বোঝে না। এখন যে কথা বলতে চাই, যে কথা রিকোয়েস্ট করছে মানুষের আমানত কি। যেরকম আমি হুজুর ভেবে বলছিলাম যে আমি মানুষটু কোথায়, ফুলটু কোথায় আমি জানতে চাই, তেমন পৃথিবীর মুক্তি নিয়ে বলছিলাম। সেই প্রশ্ন আমাদের ঘুরিয়েছে। তাই মুক্তিরা বলতে গেছিলাম, বলে নাই তারা যে কোন কলেমায় সেজদা দিল, কোন কলেমায় নাজাত পেল, কোন কলেমায় সে নিজেই মালিক হইল। তেমন পৃথিবীর মুক্তি নিয়ে বলছিলাম, তারা বলতে পারেনি। তার কারণ তারা ওই স্ত্রী আলাদা। সেটা হলো কলেমার চেহারা আছে, কলেমার সুরাত আছে, এই চেহারাটাই আল্লাহর চেহারা, এটি আমানত দিয়েছে আল্লাহ পাক। আর দেহের ভিতরে পানি আছে, সেই পানিরও একটা ক্ষমতা আছে। সেই পানি যে অপচার করবে তারই ক্ষতি। যেরকম রোজার মাসে, সামনে রোজার মাস আসতেছে, যেরকম সাহাবীরা গনিয়া দয়াল নবী বলছে তোমরা রোজার মাসে পানি খরচ কম করবো। তা তারা 1 বোতল 2 বোতল পানি দিয়ে গোসল করতো, উজু পানি কম করতো, খরচ করতো। একদিন দেখে মাওলা আলী সে ইংরেজি উঠাইতেছে, পানি উঠাইতেছে আর ডালতেছে, উঠাইতেছে ডালতেছে, 100 বাটি পানি গেছে। মাওলা আলী নিয়ে বিচার দিচ্ছে, সমস্ত সাহাবীরা যে জবাব বিচার ছিল না, ডাকছে মসজিদে। আলী, এরা কি বলে, তুমি বলো পানি খরচ করছো? কেন খরচ করছো? ইয়া রাসূলুল্লাহ, দেহের পানি উৎপন্ন হয়ে গেছে, তখন আমি 100 বালতি পানি ঢালছি। এই পানি ঠান্ডা করতে হলে এই পানি ছাড়া ঠান্ডা করা যায় না। এটা উৎপন্ন আগুন হয়েছে, তখন আমি 100 বালতি পানি খেতে। এখনও বল নবী বলছে তুমি কি বুঝতে পারো তোমরা? জি না হুজুর, বলি নাই, বুঝি নাই। বলো দেহের পানির কথা বলছি আমি। সেই পানি খরচ করছে রোজার মাসে নিষেধ করছে। রোজা তো মানুষ বলতে নাই, রোজায় মিথ্যা বলা যাবে না, কারো ঠগান দেবে না, হাতারি করা যাবে না, শুনতে করা যাবে না। রোজা কি না খাই রোজা, এটা তো বোঝে নাই। এই যে সামনে রোজার মাসে তারা অবৈধ কাজও করবে, মিথ্যাচারী ব্যবসা কীভাবে করবে, মিথ্যাচারী দিয়ে সুদ ঘুষের টাকা দিয়ে রোজা হয় না। সুদ ঘুষের টাকা খাবে, ফল খাবে, শরবত খাবে, দেবে সুদের টাকা। এই জন্য প্রত্যেকটা ইমাম ভাইরা ধরা,
প্রত্যেকটা হুজুর বেড়ে ধরা। আমি কেন বলছি ধরা? ওই ভিতরের দিকে বাহিরের দিকে সুদের টাকা ঘুষের টাকা সব খেয়ে আমার পৃথিবীর দিকে গেছে। সবাই সুদের টাকা ঘুষের টাকা মুক্তির ওয়াজ করে দেয়, ওয়াজের টাকা সুদ টাকা আছে, ঘুষের টাকা খাইতেছে। আবার হুজুর বেড়ে ইমামতি করে, তাদের সুদের টাকা ঘুষের টাকা খাই, তাদেরকে এই রোগে ধরে গেছে। আগেকার হুজুর করে সহজ ছিল, সরল ছিল, তার কথা যারা দেশে ভালো মানুষ বই রয়েছে, অসুস্থ লোক সুস্থ হয়ে গেছে। এখানে অনেক কিছু বোঝার আছে, এগুলো জানে না, শোনে না, বোঝে না, খোঁজে না। না বোঝার কারণে আজকে আমরা পথগ্রস্ত প্রত্যেকটা মানুষ। কেন? আমরা মানি না। 5 ওয়াক্ত নামাজ পড়লে কী হবে? ঢের সালাত আদায় হয়, ইবাদত কী করলে? প্রত্যেকটা কাজ, ভালো কাজ করলে ইবাদত হয়। অন্যের মুখে হাত তুলে দিলে ইবাদত হয়। ইবাদত তো বোঝে নাই, এটা ইবাদতের অংশ। যেরকম কাবাঘর তপ করতে যায় মানুষ, তেমন পৃথিবীর লোক। কাবাঘরে কেন্দ্রবিন্দু হলো মসজিদ। তা মসজিদ তো সুদের টাকা, ঘুষের টাকা। এই মসজিদে ইবাদত হবে না। ইবাদত যার করতে হবে, একা একা করতে হবে। কীভাবে? সেজদা করিতে সেজদা করতে হবে, রুকু করি সেজদা রুকু করি। কে? আল্লাহর ওলি, আল্লাহর আব্দুহু, আল্লাহর খলিফা, আল্লাহর রাসূল, তারাই লোক সেজদাকারী, তাদের কাছে যাইতে গেছে। তো যে কথাটা বলছিলাম, যে আমার ফুল কোথায়, আমার মানুষটি কোথায়, এই কথা বলছিলাম মুক্তিযোদ্ধার। আরেকটা কথা বলছিলাম, কর্জে হাসানা আমি দ্বিগুণ দেবো। তো এই কর্জে হাসানা সম্বন্ধে বোঝে নাই হুজুরা, মুক্তিবেরা। আমি বলছিলাম লাইভেই বলে নাই। যে প্রশ্ন করছেন কঠিন প্রশ্ন, এগুলো বলে না। এই সেজদা নিজের কথাগুলো নামাজ পড়লে ইবাদত না, এটা সীমানো শুরু। ইবাদত খুব গভীর, ইবাদত খুব ভয় আছে, ইবাদত করতে কষ্ট আছে। ইবাদত কেউ করতেছে না। সে দুনিয়ার শান সকাল সবাই চায়, গাড়ি চায়, বাড়ি চায়, নারী চায়, অর্থ বৃত্ত, টাকা পয়সা সবাই চায়। কিন্তু আল্লাহকে চেনা জানা বোঝার মতো লোক খুব কম। কেউ চায় না আল্লাহকে, সব নিজের কি পূজা। এসি লাগায়, গাড়ি চলে, ভালো বাড়ি করে নিজের জন্য, নিজের স্বার্থের জন্য। একদিন থাকবে না, এই চিন্তা ভাবনা করে না যে আমি যখন থাকবো 1 লক্ষ টাকার খাটও রাখবে না, ঢুকাইতে দেবে না। এগুলো আমার চিন্তা চেতনা করে না, বোঝে না, খোঁজে না। না বোঝার কারণে মানুষ সব পথগ্রস্ত। 5 ওয়াক্ত একটা দিক, ভিতরের দিক। আল্লাহ কিন্তু সিসি ক্যামেরা ফিট করেছে প্রত্যেকটা মানুষের ভিতরে। আল্লাহ আমার ভিতরে আছে সেফাত রূপে, জাত রূপে। লাভ আমাকে এই সেফাত রূপে জাত রূপ করতে গেছে। তাই পানি যে করবে, পানির খরচ, যার আয়ু বুদ্ধি কমে দেবে, এটাই ফুল। এই ফুলকে চিনতে গেছে। আর অনেক সাধুরা বলছে এটাই আমানত না। আমানত হলো মানুষের চেহারা, এক চেহারা মানুষের এক ছেলেমেয়েরা। প্রত্যেকটার ভিতরে বীর্য আছে, প্রত্যেকটা পশু পাখির প্রাণীর ভিতরে বীর্য আছে। এই বীর্য আমানত না, এটা হলো একটা শক্তি, মানুষদের শক্তি, পুরুষের শক্তি। এই শক্তিটা বিকাজ আগেকার মানুষ 150 বছর 200 বছর বাঁচছে, কেন বাঁচে না? এইটা কম খরচ করতে গেছে, এটা খরচ করে বেশি। এটা না বোঝার কারণে সমস্ত মানুষ পথগ্রস্ত। তারা বোঝে না, খোঁজে না। এই জন্য কিছু আল্লাহর লুকেছে। আবার অনেক মহত্ব আছে, অনেক সাধু আছে, তারা এটা ধরে রাখতে পারে। পানি যায় নিম্নগতি, তারা রাখে ঊর্ধ্বগতি। এটা সাধনের ব্যাপার আছে। তখন সে ওই যে 2 সাইড 10টা 20টা নারী তার দ্বারা কিছুই না, 100 নারী তার কাছে কিছুই না। এগুলো বুঝতে হবে। সাধকরা মানে ভুল করছে, এই যে আমানত না, এটা আমানত না। এটা হলো দেহেরটা শক্তি, দেহের পানি, এটা খরচ করতে নিষেধ করছে। আগেকার মানুষ 150 বছর 200 বছর কেন আছে? তারা অপচয় করে নাই। আর এখানকার মানুষ তো অপচয় করে বেশি। যে যত পারে দিনে 12 রাইতে 13, যে যত পারে কমাতে পারে। এগুলো বোঝে না দিকে মানুষ আজকে পথগ্রস্ত, অসুস্থ হয়। আর পৃথিবীতে এত লোক ছিল না, এত ডাক্তার ছিল, রোগ নেই। এখন এরা কোনো একমাত্র ফ্রিজের খাওয়ান খেয়ে 1 বছরের খাওয়ান আর 1 বছর নিয়ে খায়। এই কারণে মানুষের রোগ বেশি। অনেক ভাই অনেক প্রশ্ন করে, অনেক প্রশ্ন মুখোমুখি করতে আমার অনেক প্রশ্ন করে। আমি চাইছিলাম না ভিডিও করতে, ভিডিও কোনো কার বসে নেব? এই সমস্ত কথা মুক্তি হুজুর কথা নেই, হুজুর কথা নেই, মুক্তি নেই। আমি বলছি এই যে 6666 আয়াতের 5 ওয়াক্ত নামাজ আছে, 62 সেজদা, ইশরিকের নামাজ, 700 নামাজ, আবাবির নামাজ, তাহাজ্জুদ নামাজ আছে, 42 সেজদা। এই সেজদার সময় বলছে 500 আছে রুকু। এই রুকু কার কি রুকু একটু ভাঙিয়ে দেন, বলে নেই। বললে গেলে তারা কোন গোত্রের মুসলমান আমরা জানি গেলাম, কিন্তু তারা বলবে না। আমি বলছি মনি ঋষি আউলিয়া দিনে আমার কথা না বলে। আমি কিন্তু ভিডিওতে বলছি মনি ঋষি আউলিয়া তারা কোনো কথা বলো না, আল্লাহর ওলিরা কোনো কথা বলো না। আমি জানতে চাই হুজুর ভাই, মুক্তি ভাই, তারা তো টকশো করে, মিজানুর আজাহারি, ডাক্তার জাকির নায়েক, তাকে সহকারে বলছিলাম যে তার পৃথিবীর মুক্তি নেই বলছিলাম, যে আমি প্রশ্নগুলো জানতে চাই, কিন্তু কেউ বলে নাই লাইভে। তার কারণে বলতেও কথা নেই। পড়ার একটা স্তর আর ইবাদত। এই জন্য মিজানুর আজাহারি বলছে আপনি তো দিনিয়া পড়ছেন, আপনি আসেন, আমি ইবাদত তোমায় শিখাবো। ইবাদত কি ইবাদত তো বুঝি নাই, ইবাদত জানি। তারা পড়ছে, পড়ার ডিগ্রি পেয়েছে, ডিগ্রিতে কখনো আল্লাহকে পাওয়া যায় না। চার ভিতরে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহর সাথে বিলীন হয়ে যায়। আমার ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার কাছে সমর্থন করে দিলি আল্লাহকে পাওয়া যায়, এছাড়া পাওয়া যায় না। চার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। তুমি তোমার হয়ে যাও, তোমার ভিতরে আল্লাহ আছে, তুমি তারা জাগ্রত করো। তোমার ভিতরে এই 7 জন আছে, 7টি তলা, মা, হাওয়া, বাবা, আদম, ফাঁকাতে ফাঁকাতে আছে, আবার আল্লাহ আছে, আবার শয়তানও আছে।
এই শয়তানকে মুক্তি করে ইবাদত করতে গেছে। এই জন্য কইছি কামেল মোকামেলকে যাও। আরব ভাই বলছে ভাই উজুর দেওয়া রেখে না ভাই, এগুলো বলা যাবে না, সম্ভব না বলা। তবে কিছু ইঙ্গিত আমি দেবো। আপনারা জানতে চাইছেন যে উজুটা কেমন হয়? কারণ আগে 6 মাস, কারণ আগে 9 মাস, কারণ আগে 12 বছর, কারণ আগে 24 বছর, কারণ আগে 36 বছর, কারো জীবনে ঘটুন না। সেই উজুর হলো 1,24,000 পয়গাম্বরের স্মরণে উজু করতে হয়। পানির উজু না, এটি পানি দিয়ে উজু হয় না। এই 1,24,000 পয়গাম্বরের অজিফ আছে, এটা যার যার গুরু শিখায়। এইখানে আমি বলবো না, ক্লোজ করা যাবে না, বর্ডার ক্লোজ করে কথা বলা যাবে না। তেমন পৃথিবীর কোনো মুক্তির কাছে নাই, তেমন হুজুরের কাছে নাই, তেমন পৃথিবীর মুক্তি একখানা করলেও শয়তান মুক্তি করতে পারবে না। একজন কামেল মোতাবেক সে করতে পারে। ইলমে শরিয়াত, ইলমে তরিকাত, ইলমে হাকিকাত, ইলমে মারিফাত, এই 4 স্তর হলেও ইলমে নাদুনি সিনার ইলম, প্রজ্ঞার জ্ঞান, চক্ষের ফলকে তেমন পৃথিবী তারা গুস্তার করে। তরিকা মাইজবানি তার অলি না অলি তৈরি করে। আমি বলছি আজীবন অলি হইতে থাকবে। আল্লাহ পাক বলছে কোরআনে কারিমে যে আমি রসুল্লাহ ফেরে করে শাস্তির ব্যবস্থা করি না। তার শাস্তি তো মাওলা আলীর দিকে আইছে, এর সালাত প্রাপ্ত। যারা মাওলা আলীকে মানবে না, পাকেতে মানবে না, তারা পথগ্রস্ত। নবী যার ছিল তামান পৃথিবীর সৃষ্টির লগ্নে একজন সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ গতকালকে আমার বাসতে গেছিলেন, আমি আপনাকে পাইছি, আপনাকে শেষ যাইছি। কেন আমি জানি, কে দেখছে? তাই কি ইবলিস গেল না, শয়তান গেল না, জেনে গেল না? আমি জেনেরও নবী, 7 আসমানের 7 জমিনের নবী, গাছপালা পশু পঙ্খী তরুণতা পৃথিবীর যত কায়কানাত আছে তারও নবী। তাই কে গেছিলো? আমার রূপ দিকে আমার আল্লাহ গেছিলো। তোমার স্বপ্ন মিথ্যা না, সত্য কথা। আমার রূপ দিকে আমার আল্লাহ গেছিল। যার গুরুর সাথে দর্শন হয়ে যায়, গুরুরূপী আল্লাহ পাক দেখা যায়। আমি বলছিলাম যখন মানুষ কিছুই থাকে না, কিছুই হারাই হেলায়, সব কিছু মাচুম হয়, ইবাদত করতে গেলে মোরাকাবা মুশাহাদা করাতে গিয়ে যখন কিছু থাকে না, হারাই যায়, মানুষ হারাই যায়, তখন আর বিকল্প রাস্তা থাকে না। তখন সস্তার কথা আর বলো না, তখন ওই গুরুই লামক মতো পৌঁছে দেবে। যার যার ইবাদত তার কথা। মানুষ অনেকে ভুল ভুল করে গুরু ফার্ক নেবে, এগুলো মিথ্যাচারী কথাবার্তা। গুরু শিক্ষা দেবে, ওই শিক্ষা অনুযায়ী তোমার ইবাদত বন্দিগিরি করতে হবে। আর কীভাবে শিক্ষা দেবে? তোমার যাইয়ে শেখে নেবে না। তুমি যদি কামেল হও, গুরুর স্মরণাপন্ন থাকো, গুরুর কথা যার ধ্যান খেয়াল করে, যার গুরুর সাথে সংযোগ, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, যার গুরুর সাথে সংযোগ নাই, গুরুদেরকে ছিলাম লাভ হবে না। জানতে হবে, বুঝতে হবে, ইবাদত বন্দিগিরি করতে হবে, মোরাকাবা মুশাহাদা করতে হবে। তাহলে আপনি পাবেন না কিছু, হারাই দেবেন। কেন মুরিদ হওয়ার নিয়ে নিজেকে চেনা এবং জানার জন্য মুরিদ দেয়। তোমার ভিতরে আল্লাহ আছে, তুমি যে আল্লাহ বানাইছে, একজন অলিও তার ভিতরে একই আল্লাহ বানাইছে। এগুলো জানা বোঝার বিষয় আছে। কেন জানবে? জানিয়া শুনিয়া বুঝে ইবাদত করে। যার গুরুর সাথে সংযোগ হবে, আল্লাহ রসুলের সাথে যোগাযোগ, গুরুই মোরাকাবা মুশাহাদা তোমার আগেই দেবে। কোন পথে তুমি যাবা সেই লামকমে পৌঁছে দেবে। গুরুর ক্ষমতা আছে, তবে সাজা গুরু না। যারা কামেল মোকামেল, ইলমে নাদুনি সিনার ইলম, প্রজ্ঞার জ্ঞান আছে, তারা পারবে। এছাড়া তামান পৃথিবীর হুজুরে কোনো মুক্তির ক্ষমতা নেই প্রজ্ঞার জ্ঞান করা। তারা 6 পর্যন্ত দিতে পারে, 4 পর্যন্ত দিতে পারে, 5 পর্যন্ত দিতে পারে, 2 পর্যন্ত থাকতে পারে, তাদের ক্ষমতা নেই। তখনই সংসদ তাবির কাছে যে মাহেলাবাদ করেছে মৌলানা জালালউদ্দিন, ওরকম হইতে হবে। তেমন পৃথিবীর পরিজ্ঞাও জানগেও হবে না, বর্ডার ক্লোজ করতে হলেই আহেলাবাদ গ্রহণ করতে হবে। এটা তো মুক্তিরে মানে না, সূর্যরে মানে না, তারা পথগ্রস্ত। সার্টিফিকেট দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, আল্লাহকে বিলীন হইলে আল্লাহকে পাওয়া যায়, চাওয়ার ভিতরে আল্লাহকে পাওয়া যায় না। আমি অনেক কথা বলছি, এগুলো বুঝেন, খোঁজেন। তুই ছিল ভাই কথা, মানুষের অনেক দিনের অনেক প্রশ্ন আসে, সেই প্রশ্নের উত্তর দিয়ে গেলে সমস্যা, এগুলো জানিয়ে শুনে। তাই এই যে পানি, দেহের পানি অনেক মূল্য, এটাই বলছে ফুল। আমি কইছিলাম আমার মানুষটি কোথায়, আমার ফুল কোথায়? বলছিলাম ডাইফিয়ে বলেন, বলতে বলেন, তেমন পৃথিবীর মুক্তির ক্ষমতা নেই বলার। তারা তো ওই দেশে যায়নি, দেশ মুক্ত দেশ। সেখানে গেলে পৃথিবীর কিছু মন থাকে না, চাওয়া থাকে না, পাওয়া থাকে না। তখন হয়েছে এতিম, ওই এতিমের কাছে যাইতে গেছে, এতিমের কাছে তার ইবাদত বন্দিগিরি আছে। বর্ডার ক্লোজ করে কথা বলা যাবে, যে কথা আমরা জানতেছেন। আরও কথা আছে যে 24,000 পয়গাম্বরে নেই, এটা পানির উজু না, সেটা তসবিহ অনুসারী করলে সেই গুরু এই শিখায়। কিন্তু ইঙ্গিত দিলাম 1,24,000 পয়গাম্বরের স্মরণেই সে উজু হয়, এছাড়া উজু হয় না। সেই উজু করে গিয়েই তো সেদ্ধা দুঃখে আল্লাহকে, সমস্ত আসমান জমি যা কিছু সমস্ত সেদ্ধার মালিক আল্লাহ। যেরকম আদম ভিতরে ঢুকছিল, ফেরেশতাকে হুকুম দিয়েছিল তোমরা উজু দিলে, আদম সমস্ত ফেরেশতা সেদ্ধা ছিল। ইবলিস ছিল না, সে শয়তান হলো, মূর্তি ছিল, কাফির হলো, খান্না ছিল। আবার সে শক্তি চাই নিল, আমি 9 লক্ষ বছর ইবাদত বন্দেগী করলাম, আমি তার বলবে কী চাই? তখন 3টা শক্তি চাইছে, আমার আদমের যে ঢুকবে দেখবে না, আমি আদমের নির্ভরশীল থাকবো, তার নফসের কানেই থাকবো। আবার কিয়ামত পর্যন্ত হায়াত চাই। ইবলিস জীবনের শয়তান, তারা ইবলিসের অনুসারী বেশিরভাগ। তারা বুঝে না, অনেক আছে সাজা গুরু বাজানারি বসেছে, মেল ফ্যাক্টরি আছে, তারা গুরু হয়ে বসেছে। গুরু কোনো নেই, যার প্রজ্ঞার জ্ঞান নাই, ইলমে নাদুনি নাই, সিনিয়র ইলম নাই। তেমন পৃথিবীতে বহু চলি আছে,
সেগুলি চিনতে গেছে, জানতে গেছে, জানিয়া শুনিয়া বুঝিয়া ইবাদত বন্দি করতে গেছে। এই ছিল আপনার প্রশ্ন। এর উদারে আরও কথা আছে, সেটা গুরু শিখায়, গুরু জানায়, একটু জানতে চাইছেন এই জন্য বলছি। কিন্তু এগুলো কথা বলার ঠিক না। তারপরে বটার কলস করে গিয়া এই কথা তামান পৃথিবীর মুক্তির কাছে নাই। এই কথাগুলো বলছি তামান পৃথিবীর হুজুরের কাছে নাই। তারা 1 ঘন্টা ওয়াজ করে 1.5 লাখ 2 লাখ টাকা, তারা ব্যবসা, অনুষ্ঠান মানে ব্যবসা। ব্যবসা করবো বড় লোকে, জমিদারে, সম্পদ মজুকরি জাহান্নামী, যারা ঘুষ খাবে সুদ খাবে জাহান্নামী, কোরআনই প্রমাণ। যারা গিল্লা গিবাদ করবে, যারা পরনিন্দা করবে, তারাই চলে যাবে পশুর কাতারে। পশুর কাতার ওখানেই ভয়ঙ্কর। জান্নাত জাহান্নাম সমান জিনিস। সুবিবাদের লোক ঝরগা করে না, দুন্দার করে না, তারা হাতারি করে না, তারা চিন্তা চেতনা করে। এই যে রোজার মাস এসেছে, তারা ওই পানি খরচ করবে না। পানির খুব মূল্য। সেই পানি খরচ করবে কারা? মোল্লারা, মুক্তিরা বোঝে না। তারা বুঝাবে এইটা করো ওইটা করো, কিন্তু রোজা মানে সোজা হওয়া। এই 360টা মূর্তি আছে দেহের ভিতরে, এই রোজার মাসে ভাঙতে পেরেছে। রোজা কি সহজ? যার একটা রোজা জীবনে হয়ে যায় তার কিছু লাগে না। আবার সেই একটা সেজদা দিতে পারে, 2টা সেজদা দিতে পারে, সে পবিত্র হয়ে যায়, তার কিছু লাগে না, আল্লাহ দর্শন হয়ে যায়। আল্লাহকে সেজদা সবাই দেবে। আল্লাহর রাসূল, আল্লাহর আব্দু, আল্লাহর খলিফা, আল্লাহর আশেক প্রেমিক, তারাই আল্লাহকে সেজদা দেবে। একদম সাধক আল্লাহকে সেজদা দিতে পারে। কোনো মুক্তির ক্ষমতা নাই, কিন্তু বোধরতে খরচ করার কোনো হুজুরের ক্ষমতা নেই আল্লাহকে সেজদা দেওয়ার। এরা বলে কিন্তু দিতে পারবে না। আল্লাহ দেখা যায়, দেখানো যায় না, বিশাল কঠিন ব্যাপার ভাই। এগুলা বোঝানো যাবে না, বুঝে শেষ করা যাবে না। আল্লাহ দেখা যায়, কারো দেখান যায় না। এগুলা জানিয়া শুনিয়া বুঝেই আল্লাহ পাক সর্বসময় ইবাদত বন্দি করে। যারা ইবাদত করেন, করতে চান, ইচ্ছা থাকে, নামাজ পড়া কি শুরু, দেহের সালাত আদায় হয়। ইবাদত কী করলে? প্রতিটা ভালো কাজ করলে ইবাদত। অংশের হিংসা না করা, পরের দিনে ধরিয়ে না খাওয়া, পরের না মারিয়ে না খাওয়া, মানুষের টাকা মারিয়ে দেওয়া, মানুষের কষ্ট না দেওয়া, এখানে ইবাদত। এখানে ইবাদত। ইবাদত তো বুঝে নাই। 2টা দিক, একটা পরের স্তর, একটা ইবাদতের স্তর। যার ফলে আমি বলছি মুক্তিযুদ্ধ আসেন, যার পছন্দ না, মাইক বন্ধের গালাতুলি করছে, আমি আসেন, আমি দেখাই দেবো। কইছি মহিষের ঘরে রাখুন, কী দিয়া? কইছি কোনো আওলাদ দেখুন, আমি দেখাই দেবো ইবাদত কোথায়, দেখাই দেবো। আসো, চ্যালেঞ্জ করছি, আসে না। তার কেন? তার ভয় আছে, দেখাই দেবো। আর একজনকে 3 দিন থাকবো, মহিলাদের মা জাতি গালাতুলি করে, আমি 3 দিন রাখবো তোমায়। এই 3 দিন মহিলাকে প্রস্রাব করে পায়খানা তুমি ছাপা করবা। তোমার 21 দিন আমি দরবার রাখবো, আল্লাহ কোথায়, রাসূল কোথায় দেখাই দেবো। তোমার সাথে 2 জন খেদমতের লোকও দেবো। আসে নাই, চ্যালেঞ্জ করছি, আসেন। কোনো আওলাদ দেখবেন, আমি দেখাবো। তার কোনো ওই দেশে আমি গেছি, দেশ মুক্ত দেশ, আইলে শয়তান যুক্ত, শয়তান মুক্ত করতে হলে একদিন কামেল মোকামেল দিতে হবে, তাছাড়া শয়তান মুক্তির কায়দা নেই। কইছি আল্লাহ পাক তুমি একা হও, একা হয়ে আমার ডাক দাও, আমি শুনবো, একা হয়ে ডাক দাও, শুনবো। এই ছিল আপনাকে প্রশ্ন ভাই। আমি ভিডিও করতেছি নি, ভিডিওটা সকলে দেখবেন, সকলে শেয়ার করবেন। যখন জানতেছেন অনেক কথাই বলছি, তেমন পৃথিবীতে এই কথা বলছি কিনা তো আমার জানা নেই। যে সমস্ত কথা আপনি উত্তর দিচ্ছেন, আমি প্রশ্ন উত্তর যতটুকু পারছি ততটুকু দিচ্ছি। ভিডিওতে সব কথা বলা যায় না, ভেঙে বলতে গেলে অনেক সময় অনেক সামনাসামনি অনেক কথা বলা যায়, কিন্তু ভিডিওতে বলা যায় না। তারপর অনেক কথা আমি যে বলছি সেটা নেই, তেমন পৃথিবী থেকে বলে 1500 বছর আগে রাখিলাম এখানে। মক্কা হইতে মদিনা ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।